হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে মন চাইলো একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি। প্রথম থেকেই তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ ছোট্ট করে ক্লিপটা শেয়ার করেছি, দেখেই হয়তো তোমরা বুঝতে পেরে গেছো কোথায় আমরা আসছি। আর যারা বোঝোনি, আমরা এখন আছি ইকো পার্কে। তো মন চাইলো বিকেলবেলা একটু ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো, মেয়েরও মন চাইলো, আমরাও চলে আসলাম। এই ঢুকতেই কিন্তু এখানে কার বা বাইক যেটা নিয়ে আসবে সেখানে কিন্তু পার্কিংয়ের জন্য টাকা ওরা কেটে নিচ্ছে 20 টাকা করে। তো ভিতরে ঢুকেই কিন্তু এখানে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা আছে, সেটা কার হোক বা বাইক হোক। তো আমরা অনেক দিন পরেই আসছিলাম, আর আমার মাম্মাম তো খুব খুশি, যেহেতু অনেক দিন অনেক মাসই আমরা আসিনি ইকো পার্কে। ইকো পার্কটা আসতে খুবই ভালো লাগে, আর অনেকটা জায়গা ঘিরে কিন্তু ইকো পার্ক। একদিন বলতে গেলে একদিনে এসে পুরো ইকো পার্কটা ঘোরা সম্ভব না, এতটা বড় জায়গা। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো, ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে। আর আমাদেরও যেরকম আনন্দ হচ্ছে, আশা করছি তোমাদেরও সেরকমই ফিল হবে, আনন্দ হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু ঢুকতে গেলেই টিকিট কাটার আগে বাইরের দিকে কিন্তু সব এখানে খেলনা নানা রকম বাচ্চাদের পাওয়া যাচ্ছিল। হাজবেন্ড কিন্তু টিকিট কেটে নিয়ে চলে আসছে, আর আমরা একটু ঘুরু ঘুরু করে দেখে নিচ্ছিলাম সাইডে কি কি পাওয়া যাচ্ছিল। বুঝতেই পারছো, আমার মেয়ে গেছে সাথে, তো দেখে নিচ্ছিল টয়েসগুলোকে। তো আর টিকিটের প্রাইস হলো 30 রুপিস করে। তো চলো এখন এন্ট্রি করে নিচ্ছি। এখানে কিন্তু দাদাটাকে টিকিটটা দেখিয়ে নিলাম। আর ভিতরে ঢুকতে না ঢুকতে কিন্তু এই যে সাইকেলগুলো দেখছো, এগুলো ভাড়া পাওয়া যায়। তা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর একটা গ্রিন এরিয়া নিয়ে পুরো ঢাকা, সিটিং প্লেসও আছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর আমার মেয়ে তো খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর একটা জায়গা দিয়ে সারাটা দিন কাটিয়ে দিলে খুব মনটা ভালো লাগবে। আর এখানে চলে আসছিলাম আমরা একটু সময় কাটানোর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু রাত্রেবেলা একটু অন্যরকম লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হরিণগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু একটা মাটির তৈরি, এখানে স্ট্রাকচারগুলো রাখা আছে মডেল হিসাবে। এখানে কিন্তু আমি একটু এসে ফটো তুলে নিলাম, খুবই ভালো লাগছিল জায়গাগুলো। আর এই দেখে আমার মেয়েও এইদিকে এসে কিন্তু ফটো তুলে নিচ্ছিল, খুব ভালো লাগছিল। তোমরা এসেও কিন্তু এরকম এখানে এসে সেলফি, ফটো, ভিডিও সবই শ্যুট করতে পারবে। এবার চলে যাচ্ছি আরেক দিকে, বাগানের ভিতর দিয়ে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছ সামনের দিকে দেখো, উপরে লাইটের স্ট্যান্ডগুলো করা আছে, ওইখান দিয়ে কিন্তু জল পড়ছে। নিচে দেখতে পাচ্ছ জল পড়ে আছে। এটাই একটা এক্সাইটেড যে লাগে যে ওখানটা গেলে। আর এটা কিন্তু শুধুমাত্র রাত্রেবেলা, মানে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে গেলেই তোমরা এই জিনিসটা দেখতে পাবে। আমার তো খুবই ভালো লাগছিলো, মেয়েরও খুব ভালো লাগছিলো। আমরা একটু ঘুরে ঘুরে একটু ভিজে নিচ্ছিলাম, যেহেতু মনে হচ্ছিলো একটা স্নোফল একটা বৃষ্টির মতো হালকা হালকা জলের মতো পড়ছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা একটু এখানটা ভিজে টিজে নিলাম, নেওয়ার পর এখানে একটা সিটিং প্লেস আছে, খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। তো এখানে একটু গিয়ে আমরা একটু বসে নিয়েছি। এখানটা একটু খুব সুন্দর একটা ফিল হচ্ছিল। মাম্মাও কিন্তু একটু বসে নিয়েছে। তোমরা এসে খুবই ভালো লাগবে, তোমরা আসলে একবার ভিজিট করবে। যারা যারা আসছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো আমরাও কিন্তু খুব ভালো লাগছিলো টাইম স্পেন্ড করার জন্য। খুব সুন্দর একটা জায়গা। আর বাচ্চাদের তো নানা রকম এখানে প্লেইং গেমস থেকে আরম্ভ করে নানা রকম আইটেমস তো রয়েছেই। মাম্মা কিন্তু আরেকবার চলে গেছিলো ওই জলের ওখানটা, আরেকবার ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তো এখানটা দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় কিন্তু পুরো ভেজা, যেহেতু ওই শাওয়ারগুলো চালু হয়ে গেছে, জলে ঝর্ণার মতন করে লাইটের স্ট্যান্ডের মধ্যে এগুলো করা, খুবই সুন্দর একটা আইডিয়া। আবার চলে যাচ্ছি আরেক জায়গায় তোমাদেরকে দেখাতে। ইকো পার্কটা বললামই অনেকটা বড় জায়গা নিয়ে, একদিনে তো ঘুরে কমপ্লিট করা সম্ভব না। তো চলো যতটা পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করেই ছাড়বো। তো চলো, তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা মনুমেন্ট টাইপের একটা রয়েছে। তো এখানেও কিন্তু খুব সুন্দর প্লেস। এখানে এসেও কিন্তু সবাই ফটো তুলে নিচ্ছিল। দিনের বেলা একরকম লাগে, আর রাত্রেবেলা কিন্তু আরেক রকম লাগে। চারপাশটাই দেখতে পাচ্ছ আলোতে আলোতে ভরা, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব বড় জায়গা নিয়ে একটা ইকো পার্ক। যারা যারা আসছো নিশ্চয়ই জানো। তো আমিও এখানে এসে খুব ভালো লাগছিল। মাম্মাও একটু মাঝে মাঝে সেলফি তুলে নিচ্ছিল, খুব সুন্দর সুন্দর স্পট আছে এখানে, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ঝর্ণাগুলো রয়েছে, যেহেতু রাত্রেবেলা বললাম সন্ধ্যার থেকে চালু হয়ে যায় লাইটিংয়ের সব কিছু কারিকার্য। এখানে কিন্তু ডিফারেন্ট কালার্স অফ লাইট জ্বলে রাত্রেবেলা, যেখানে ঝর্ণাগুলো চালু করে দেয়। দিনের বেলা তো সাদা রঙের জল ওঠে, কিন্তু রাত্রেবেলা আসলে এটা আলাদা রকম ফিল হয় ইকো পার্কে। যেহেতু এইগুলো জলের ব্যবস্থাগুলো করা আছে, নানা রকম লাইটিংসের সাথে হয়। তো এগুলো দেখা যায় শুধুমাত্র কিন্তু সন্ধ্যাবেলা আসলে, আর তোমরা এগুলো দেখতে পারবে। তো চলো, আর এদিকে দেখে নিচ্ছিলাম আমরা তিনজনে মিলে ঘুরে ঘুরে, এবার বাগানের দিকে ঢুকে গেছি। চলো ঘুরে নেওয়া যাক আরেকটা গার্ডেনের ভিতর দিয়ে।
বললাম না এখানে অনেক গার্ডেন, আর এক একটা জায়গায় ঢুকতে গেলে কিন্তু সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পারবে। চারপাশটা দেখতেই পাচ্ছ ঝর্ণা আর ঝর্ণা। আর আমরা কিন্তু ঘুরতে বেশ মজা ফিল করি, মাঝে মাঝে বেরিয়ে পড়ি। তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো আর ঘুরলে একটু মনটাও ভালো থাকে, তো চলে গেছিলাম বাইরে আজকের দিনেও। তো দেখতেই পাচ্ছ কালারিং কালারিং ঝর্ণা তোমার সাথে শেয়ার করছি। মানে এগুলো কিন্তু জলগুলো সাদাই হয়, কিন্তু রাত্রেবেলা যেহেতু এই জন্য কালারিং কালার লাইটগুলোর মাধ্যমে জলগুলো ঝর্ণাগুলো দেখতে আরও সুন্দর লাগছে। এবার দেখো ঢুকে পড়ছি আরেকটা গেটে। তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছ আরেকটা ঝর্ণা। এখানে যত যাবে তত সৌন্দর্য দেখতে জিনিস দেখতে পারবে। তো এই দেখো আর চলে আসছে আরেকটা ঝর্ণার সামনে। এটাও কিন্তু সেম, আগে একটা ঝর্ণা দেখলে এটাও ওরকমই সেম লাইটিং এখানে চলছে, যেহেতু রাত্রেবেলা ঝর্ণাগুলো দেখতে অসাধারণ লাগছে। তো দেখতেই পাচ্ছ চারপাশটা কিন্তু আলোয় লাইটে খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর তার পাশে দেখো একটা ছোট্ট হাটের মতন রয়েছে, কটেজ টাইপের। এটাও কিন্তু খুবই ভালো লাগছিল। এইখানের থেকে দেখো চারপাশটা দেখতে কত সুন্দর লাগছিল, গ্রিন গ্রিন হয়ে রয়েছে। আর আমরা চলে যাচ্ছিলাম এখন আর একটা শো দেখার জন্য, যেটা জলের মাঝখানে হয়। তোমরা যারা আসছো সে নিশ্চয়ই জানো। তো বিকালবেলা শোটা চালু হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক অনেক নারকেল গাছ রয়েছে। আর এই ডাস্টবিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কত অসাধারণ। আর এদিকে দেখো এই যে পুরো পন্ডটা রয়েছে, পুকুরটা, ওখানে পুরোটাই কিন্তু এত সুন্দর লাইটিং দুপাশেই রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ লাইটিং শো, কিন্তু এখানে জলের মধ্যে যেটা ওয়াটার শো, এটা কিন্তু চালু হয়ে গেছে। এইদিকে কিন্তু গান বাজছিল একপাশে, আর এইখানে কিন্তু চারপাশে সবাই সিটিং প্লেয়ার সবাই বসে পড়েছে এখন এই জলের শোটা দেখার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছ এই দেখো নানা রকম কি সুন্দর লাগছিল। ওই সন্ধ্যাবেলার দিকটা গেলে বেশি বেস্ট আমার মনে হয় ভালো। এইতে দেখতেই পাচ্ছ নানা রকম কিন্তু গানের সাথে সাথে সন্ধ্যাবেলার দিক থেকে শুরু হয়ে যায় এই লাইটিং, মানে ওয়াটার লাইটিং শোটা। খুব ভালো লাগছিল এই সময়টা এখানে এসে টাইমটা স্পেন্ড করেছি সারাটা দিন। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো আরও ভালো লাগছে। তা যারা যারা আসোনি অবশ্যই কিন্তু ইকো পার্কে ভিজিট করবে। তো এই যে দেখতেই পাচ্ছ চারপাশটা কত সুন্দর। সবার কিন্তু এখানে বসে বসে এখানে টাইম স্পেন্ড করাটা বেস্ট প্লেস। এখানে সব রকম চেয়ার সিস্টেম রয়েছে, সবাই দেখতেই পাচ্ছে এখানে বসে বসে এখন ওয়াটার শোগুলো দেখবে। তাই জন্য সন্ধ্যাবেলাটা এসে কিন্তু সবাই এখানে টাইম স্পেন্ড করে চলে আসতে পারো। তো আর এদিকে কিন্তু সব রকমই খাওয়া দাওয়ার থেকে সব রকম ব্যবস্থা ভিতরে রয়েছে। আর এদিকে দেখতে পাবে সাইক্লিংও করছে অনেকে, এইগুলোও ভাড়া পাওয়া যায়, এক এক ঘন্টায় করে টাকা নেয়। তা আর এদিকে দেখতে পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর লাগছে রাত্রেবেলা। বাচ্চারা তো খুবই ভালো লাগবে আসলে পরে, আর আমাদের তো খুবই ভালো লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছ যারা যারা বয়স্ক আছো আর যারা যারা অনেকক্ষণ হাঁটতে পারো না, তাদের জন্য কিন্তু ক্যাবগুলো রয়েছে, এগুলো করেও তোমরা ঘুরে নিতে পারবে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, এই জন্য কিন্তু চলে আসলাম আমরা একদম কাছাকাছি একটু ফুড সেন্টারের সামনে। তো এখানে কিন্তু খাবারও ব্যবস্থা আছে, আগেও বলেছি ভিতরেই সব কিছু দোকান সব রয়েছে। তো আমরা চলে গেছিলাম দোকানের সামনে। আর এদিকে ফট করে দেখছি টয় ট্রেন এসে গেছে। তো টয় ট্রেন করেও কিন্তু 100 রুপিস করে টিকিট, তোমরা ঘুরে নিতে পারবে পুরোটা ইকো পার্কে। খুবই ভালো লাগছিলো। তো ওইদিকে দেখতেই পাচ্ছ নানা রকম ফুড সেন্টারগুলো রয়েছে খাওয়ার জন্য, ওখানে সব ব্যবস্থা রয়েছে, যে যেটা পছন্দ এখানে কিন্তু সব খাবার রয়েছে। তো আমার মেয়ে তো পছন্দ করছিল এখান থেকে, এই যে এখানে কাউন্টারটা রয়েছে, তার পাশে চলে গেছিলাম। ইন্ডিয়ান চাইনিজ নানা রকমই খাবার পাওয়া যাচ্ছিলো ওখানে। তো মেয়ে তো পছন্দ করে নিয়েছে। তারপরে দেখো আবার খেলাখেলি শুরু হয়ে গেছে, খুবই আনন্দর একটা সময় ওর। আমার মেয়ে তো খুব ঘুরতে ভালোবাসে, যারা যারা আমাদের ভিডিও দেখো। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে খুব হ্যাপি। আর যারা যারা বাচ্চারা চাইছো ছুটির সময়গুলো স্পেন্ড করতে, তো তোমরাও কিন্তু অবশ্যই চলে আসতে পারবে মা বাবার সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো এন্ড। মাম্মা এটা কি খাচ্ছে? আইসক্রিম, চকোবার খুলেছো? বাবা এখন তো দেখছি র্যাপার ঘুরতে হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মাম্মা আস্তে আস্তে। পাপা একটু হেল্প করে দিক, ওই দেখ পাপা খাওয়া শুরু করেছে, পাপারটা নিয়ে নিচ্ছে। চলো চলো কিছু হবে না, পাপারটা তো ট্রাই করা যাক, ট্রাই করো। ও সিঙ্গেল বাইট হয়ে গেছে। ওয়াও সাইজ এবার দেখে নিল একটু। চলো ভাবিয়েছিলাম এতটা ঘুরতে হচ্ছে ইকো পার্কটা, অনেকটা জায়গা নিয়ে। তো নিয়ে নিচ্ছে এখন একটু আইসক্রিম, মাম্মা তো খুব খুশি।
গার্ডেন দিয়ে যেতে যেতে কিন্তু দেখতে পারো সুন্দর সুন্দর এক একটা মডেল বানানো রয়েছে। পুরো দেখলে মনে হবে আসল, কিন্তু ওগুলো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে মডেল বানানো। আর এখানে একটা ক্রুজ দাঁড়িয়েছিল, এটাও কিন্তু 100 টাকা করে টিকিট কাটতে হয়। বাচ্চাদেরও লাগবে, যেটা অ্যাভাব 3 ইয়ার্স হবে যা তাদের লাগবে। এই ক্রুজটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর রাত্রেবেলা আসলে আগেও বলেছি, লাইটিংয়ের মাধ্যমে সব কিছু দেখতে পারবে, সব কিছু লাইটের ওপরে। দেখতেই পাচ্ছ চারপাশটা কত সুন্দর লাগছিল। আর আমার মেয়ে আর ওর পাপাতে কিন্তু এই টাইমটা স্পেন্ড করছিল, খুব মজা ফিল হচ্ছিল। এই মডেলটার মধ্যে কোনো বাচ্চা হবে সাউথ পয়েন্ট স্কুলে আই কার্ড এখানে গলার মধ্যে ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেছে। তো এই যেই করে থাকুক না কেন, এই বাচ্চাটার যদি আই কার্ড হয়ে থাকে, তো যদি কেউ চিনে থাকো তো অবশ্যই খোঁজ করো। আর এই জানি আই কার্ডটা নিয়ে যায়, যেহেতু স্কুলের আই কার্ড, আর এখানে অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে। যেহেতু এগুলো করা উচিত না, যদি বাচ্চাটা করে থাকে আমি বলবো করা উচিত না, কারণ এখানে ঘুরতে আসছো, ঘুরো, আনন্দ করো, কিন্তু এইসব করা উচিত নয়। যে বাকি স্কুলের আই কার্ড কারোর এরকম মডেলের মধ্যে ঝুলিয়ে দিয়ে গেছে, যেহেতু এখানে ফোন নাম্বার আছে, বাচ্চাদের ব্যাপার, রিক্সের ব্যাপার, উচিত না। আর তার মধ্যে এখন একটা চোখে পড়ে গেছে কি সুন্দর নারকেল গাছের মধ্যে এটা কীরকম একটা কি লতার মধ্যে ঝুলে আছে, তোমরা কি জানো তো কমেন্টসে জানাবে। সেই গাছটা তোমাদেরকে বলছিলাম, যেহেতু এখন রাত্রেবেলা তো এরকমই আলোতে দেখানো হচ্ছে। আর এই দেখো কি সুন্দর গাছটা, তার মধ্যে এরকম একটা দেখো কি সুন্দর জিনিসগুলো ঝুলে আছে, দারুণ না? কেউ যদি জানো এটা কি গাছ, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।